নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রোজ রোজ তো আপনাদের সাথে দুপুরের খাবারটাই শেয়ার করি, তবে ভাবলাম এই মজার রেসিপিটাই একবার হলেও আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর এই রেসিপিটা কি বলেন তো? এটা হচ্ছে সজিনা পাতার গোলা রুটি। যেমন পুষ্টিকর তেমনিই কিন্তু স্বাস্থ্যকর, আবার খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তাই বলবো, ঝটপট যখন হাতে সময় কম থাকে এবং কারোর জন্য নাস্তা তৈরি করতে হয় এবং নিজেরা খাওয়ার জন্য তৈরি করতে হয়, তখন কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তাই আজকে দুপুরের মেনু শেয়ার না করে চলুন একটা দারুণ স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন। ময়দার তো অনেক দাম, অত টাকা দিয়ে রোজ রোজ ময়দা খাওয়ার সামর্থ্য আমার নেই, তাই আমি আটা দিয়েই কিন্তু ময়দার কাজটা সেরে নিই। আর সেই আটার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিয়েছি কয়েক কুচি সয়াবিন বড়ি। আর সয়াবিন বড়িগুলোকে ভিজিয়ে নিয়ে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দেব আমি সজিনার পাতা। আসলে সজিনার পাতা খাওয়া কিন্তু ভীষণ উপকার, আর এটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর এবং এটি খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই আমি বলবো আপনারা মাঝে মধ্যেই কিন্তু এই সজিনার পাতাটা খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু ভেজেও খাওয়া যায়, শুধু যে এইভাবেই খাওয়া যায় তা নয়, অনেকভাবেই কিন্তু এটা খাওয়া যায়। আর সজিনার ফুল অনেক উপকারী, সজিনাও অনেক উপকারী, মানে সজিনা গাছের সব কিছুই কিন্তু অনেক বেশি উপকারী। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম একটা ডিম। আর ডিমটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব ম্যাগি মশলা। আসলে ম্যাগি মশলাটা আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দেই, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে নেবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন। আসলে অনেক দিন ধরেই এই অনলাইনে কাজ করছি, তবে সফলতা আমার ভাগ্যে নেই। তাই কোনো একদিন ধৈর্য ধরে করতে থাকি, যদি কোনো একদিন ভাগ্যে সফলতাটা আসে, এই যা, মানে ভাগ্যটা ভগবান অত বেশি ভালো দিয়ে পাঠায়নি, তবে পরিশ্রম করেই যাই যদি কখনো সফলতা আসে। আর এবার এই দেখুন, হালকা একটু জল মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ছোট্ট একটা প্যান ছিল, সেটা নিয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমি অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। এবার হাতার সাহায্যে ঠিক এইভাবেই আমি ডোটাকে দিয়ে নেব। দিয়ে আমি একটু রুটির মতো শেপ তৈরি করে নেব, মানে ছোট্ট ছোট্ট রুটি বানালাম। এটা বড় করলেও ভালো লাগবে, তবে ছোট করলে কিন্তু বেশি মজা লাগে, কারণ ছোট করলে এটা ভাজাটাও অনেক বেশি সুন্দর হয়। আর আমার ছেলে তো এগুলো খেতে ভীষণই পছন্দ করে। আর একটা জিনিস দেখবেন, অনেকেই আছে এই শাক পাতা না অত বেশি খেতে চায় না, তবে আপনি যখন সজিনার পাতাটাকে শুধু শুধু ভাজি করবেন তখন তো একটা স্বাদ, অনেকেই আছে ওটা খেতে চাইবে না। কিন্তু এভাবে যদি আপনি বানিয়ে খাওয়ান তাহলে এর পুষ্টিগুণও নষ্ট হবে না, এবং খেতে যেমন মজা পাবেন তেমনি কিন্তু আপনি এর সঠিক পুষ্টিটাও পাবেন। আর সজিনা পাতাগুলো কিন্তু ঠিক এভাবেই দেখুন সবুজ সবুজ দারুণ দেখা যাচ্ছে। আর এই শেপটা অত বেশি ভালো হয়নি, মানে রুটি তো যেমন তেমনই। আর আমার মানে সব কাজের গুণ থাকলেও একটা গুণ আমার ভিতর মোটেই নেই, সেটা হচ্ছে আমি রুটি গোল করতে ভীষণই কাঁচা, মানে আমি রুটি গোল করতে পারি না। তবে কখনো সেভাবে চেষ্টা করিনি, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি চেষ্টা করব, এটা তো হাতার সাহায্যে তাও পারিনি। আর আমি এমনি বেলন পিঁড়ের সাহায্যেও কোনো রুটি গোল করতে পারি না, মানে আমার বানানো পরোটা দেখলে আপনাদের এমনিতেই হাসি পাবে। আর এভাবে কিন্তু একে একে আমি বেশ কয়েকটা বানিয়ে নিলাম। আর শেষে এসে দেখুন দেখতে কেমন হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু আরও বেশি মজা হয়েছিল। অবশ্যই বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর দুপুরের মেনুগুলো আপনাদের কাছে তো ভালোই লাগে, তবে এই নাস্তাটাও কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন।